এভাবে কি কখনো নারকেলের দুধ দিয়ে ডিম দিয়ে পটল রান্না করেছেন? যদি না করে থাকেন তাহলে আজকে আমার এই রেসিপিটা দেখে শিখে নিন। অনেক টেস্ট হয়। আর আমার পেজটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো প্রথমেই আমি পটল আর আলু কেটে সেগুলো হালকা লবণ আর হলুদ মাখিয়ে হালকা একটু তেল দিয়ে ভেজে নিয়েছি। হালকা পরিমাণে ভাজবেন, বেশি। তারপরে হালকা ভাজা হয়ে গেলে আমি পটলগুলো রেখে দিয়েছি। তারপরে কড়াইতে আমি একটু তেল দিয়ে নিয়েছি। এর ভিতরে আমি শুধু পেঁয়াজ কুচি দিয়েছি। দিয়ে এটা হালকা ভেজে নিব, নেড়ে ছেড়ে ভেজে নিতে হবে। হালকা ভাজবেন, বেশি ভাজলে পুড়ে যাবে। হালকা ভেজে এর ভিতরে আমি বেশি করে পেঁয়াজ বাটা দিয়েছি আর একটু রসুন বাটা দিয়েছি। পেঁয়াজ বাটা আমি একটু বেশি দিয়েছি। একটু রসুন বাটা আর একটু অল্প একটুখানি আদা দিয়ে এটা ভালো করে নেড়ে আমি এর ভিতরে একটু ঝালের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। লবণ দিতে ভুলে গিয়েছিলাম, তো আমি পরে লবণ দিয়ে দিচ্ছি। আপনারা মসলার সাথে দিয়েন। আর একটু জিরের গুঁড়া দিয়েছি। দিয়ে এটা আমি ভালো মতো নেড়ে অল্প একটু পানি দিয়ে মশলাটা ভালো মতো কষাই নিতে হবে। মশলাটা যত ভালো মতো কষাবেন তত খাইতে কিন্তু বেশি মজা হবে। তো আমি এটা ঢেকে দিয়েছি কষানোর জন্য। আর এপাশে আমি নারকেলের থেকে দুধ বের করে নিব। ওর মশলাটা এর ভিতরে কষানো হয়ে গিয়েছে। এবার আমি নারকেলের দুধটা ছেঁকে শুধু দুধটাই দিব, শীতেটা দিব না। তারপরে সে পরেই মানে নারকেলের দুধ দেওয়ার পরে আপনারা পটলগুলো দিয়ে দিবেন। এরপরে এটা ভালো মতো নেড়ে আমি কিছু সময় ঢেকে রাখবো, যত সময় না জল শুকাবে। আর এপাশে আমি ডিমটা ভেজে নিচ্ছি। ডিমটা আমি ভাজ ভাজ করে কেটে নিয়েছি। কেটে নিয়েও আমি ভালো মতো একটু ভেজেছি। তারপরে ওই পাশে আমার পটল হয়ে গিয়েছে কষানো প্রায়। আর একটু আমি জাল দিব যাতে ঝোলটা আরও শুকায় যায়। তো আমি আবার ঢেকে দিয়েছি। তারপরে দেখুন আরও ঝোল কমায় গিয়েছে। তারপরে আমি একটু পানি দিয়ে দিয়েছি। আমি যতটুকু ঝোল রাখবো তার থেকে একটু বেশি। ঝোল দেওয়ার পরপরই আপনারা ডিমটা দিয়ে দিবেন, তাহলে ডিমের ভিতরে ভালোভাবে ঝোল যাবে, মশলাগুলো যাবে, ভালো লাগবে। এবার আমি এটা ঢেকে 10 মিনিট মতো জাল করে নিয়েছি। তারপরে আমার পটল রান্নাটা হয়ে গিয়েছে।